হঠাৎ সবাই দেখল সমুদ্রের সব পানি উধাও হয়ে গেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই জ্যাক বিপদ বুঝতে পারে এবং তার ছোট ভাইয়ের হাত ধরে দ্রুত দৌড়াতে শুরু করে। ঠিক তখনই ম্যানেজার তৎক্ষণাৎ লাল বোতামটি টিপে দেয়। অ্যালার্ম বাজার সাথে সাথে সেখানে উপস্থিত সবাই ভয়ে পালাতে থাকে, কারণ তাদের পেছনে কয়েকশো মিটার উঁচু সুনামি ধেয়ে আসছিল। নাগরদোলার ওপর বসে থাকা মানুষগুলোও ভয়ে কাঁপছিল। এই গুরুতর পরিস্থিতিতে জ্যাক সাথে সাথে তার ভাইকে একটি স্টলের ভেতরে ঢুকিয়ে দেয়। পরের মুহূর্তেই সুনামি পুরো এলাকা পানিতে তলিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। জ্যাক স্টলের ভেতর ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যায়। অনেকক্ষণ পানিতে ভেসে থাকার পর সে একটি তার ধরে নিজেকে থামায় এবং ভাইকে খুঁজতে থাকে। ভাইকে খুঁজে পাওয়ার সংগ্রাম। তখনই সে দেখে তার ভাই একটি বৈদ্যুতিক খুঁটি ধরে ঝুলে আছে। সে ভাইয়ের কাছে পৌঁছায় এবং তাকে ধরতে যাবে, ঠিক তখনই পানির তীব্র স্রোত তাকে আবার দূরে সরিয়ে দেয়। তার ভাইও আর টিকে থাকতে পারেনি এবং ভেসে যেতে শুরু করলে জ্যাক সাথে সাথে তাকে জাপটে ধরে। কিছুটা দূরে সে একটি ফায়ার সার্ভিস ট্রাক দেখতে পায়, যা পানিতে ডুবেছিল না, তাই তারা দুজনেই সেটির ওপর উঠে পড়ে। তখনই তারা পাশ থেকে এক মহিলার সাহায্যের আর্তনাদ শুনতে পায়। জ্যাক নিজেকে দড়ি দিয়ে বেঁধে তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। যখন সে ওই মহিলাকে নিয়ে ফিরছিল, তখন দেখল আরও অনেক মানুষ তার দিকে ভেসে আসছে। সে তাদেরও উদ্ধার করে এবং সবাইকে একটি বাসের ছাদের ওপর উঠতে সাহায্য করে। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার আগেই আরও একটি বড় ঢেউ চলে আসে এবং সবাই আবার পানিতে পড়ে যায়। পানির চাপ কিছুটা কমলে জ্যাক পুনরায় তার ভাইকে খুঁজতে শুরু করে। সে অনেকের কাছেই জানতে চায়, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তখনই তার নজর মাটিতে পড়ে থাকা তার ভাইয়ের চশমার ওপর পড়ে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে সে তার পরিবারকে কি জবাব দেবে। সে পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল। তখনই এক মহিলা চিৎকার করে বলে, একটি বাচ্চা পাওয়া গেছে। জ্যাকের মনে হলো হয়তো সেটিই তার ভাই, তাই সে দ্রুত সেখানে ছুটে যায়। কিন্তু আবর্জনা সরানোর পর দেখা যায় সেটি একটি মেয়ে ছিল। তখনই এক লোক তাকে জানাল যে কিছু মানুষ একটি ছোট ছেলেকে নিয়ে গেছে।